শেখ হাসিনার প্রভাবে নিক্সনের বাড়ি ছিল টর্চার সেল। 2014 থেকে শুরু, সর্বশেষ 2024 সাল বিতর্কিত সংসদ নির্বাচনে ফরিদপুর 4 আসন থেকে সংসদ সদস্য হন মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া গ্রামের বাসিন্দা মজিবুর রহমান চৌধুরী নিক্সন। 2018 এর নির্বাচনের আগে তিনি ভাঙার আজিমপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে একটি সুবিশাল বাংলো বাড়ি নির্মাণ করেন। সেই বাড়িটি ব্যবহার করা হতো ভিন্ন মত দমনের টর্চার সেল হিসেবে। শাস্তি হিসেবে অনেককে আটকে রাখা হতো টয়লেটে, শীতের রাতে কাউকে চুবানো হতো বাংলো বাড়ির সামনের পুকুরে। এছাড়া বাড়ির ভিতরে করা হতো শারীরিক ও মানসিক নির্যাতন। শেখ পরিবারের এই সদস্য আগে কখনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, শুধু শেখ পরিবারের সদস্য হওয়ায় 2014 সালের নির্বাচনের মাত্র 19 দিন আগে শিবচরে এসে ভাঙা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য হয়ে যান। রাজনীতি না করলেও জনগণের ভালোবাসায় তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এমন তথ্য বিভিন্ন সভায় তিনি নিজেই গর্বের সঙ্গে জানান দেন। কিন্তু কেউ কি জানতেন ভালো ওই মুখের আড়ালে লুকিয়ে আছে মানুষরূপী এক অমানুষ? গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আস্তে আস্তে বের হতে থাকে নিক্সনের আসল রূপ। 2020 সালের 5 জানুয়ারি, কথা না শোনায় ভাঙা উপজেলার পুকুরিয়া এলাকা থেকে এদিন সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশ দিয়ে গ্রেফতার করানো হয় কাজী জাফরুল্লাহর অনুসারী ও ভাঙা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে। ডিবি পুলিশ গাড়িতে তোলার সময় তার 2 চোখ গামছা দিয়ে বেঁধে ফেলে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের 3য় তলায় গোয়েন্দা পুলিশের দপ্তরে আনা হয় তাকে। রাত 11টার দিকে তার উপর শুরু হয় নির্মম নির্যাতন। প্রথমে তাকে লাঠি দিয়ে পেটানো হয়। ওই রাতে তার উপর চলা কয়েক দফা নির্যাতনের ভিডিও পরে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় জীবন বাঁচাতে আরাফাত হাত জোর করে মিনতি জানালে তৎকালীন ওসি আহাদুজ্জামান আহাদ বলেন, আমি তোদের লোক না, আমি নিক্সন চৌধুরীর লোক। এভাবে তিনি ফরিদপুরের পুলিশ প্রশাসন নিজের পছন্দের ব্যক্তিদের দিয়ে সাজান, যারা তার কথায় উঠবস করতেন। 14 নির্বাচনের সংসদ সদস্য হয়ে নিক্সন তার ভাইয়ের সঙ্গে মেতে ওঠেন জমি দখলে। ব্রাহ্মণপাড়ায় তিনি গড়ে তোলেন সুবিশাল বাগান বাড়ি। নামমাত্র টাকায় জমি কিনে তিনি এটি নির্মাণ করেন। স্থানীয়রা জানান, যে জমি পছন্দ হতো তিনি তা আদায় করে ছাড়তেন। যেখানে তিনি বাগান বাড়িটি করেছেন সেটি ছিল ফসলি জমি। আরিয়াল খাঁর তীরবর্তী এসব জমিতে পটল, ঢেঁড়স, ঝিঙা, চিচিঙ্গা সহ বিভিন্ন সবজির আবাদ হতো। এসব জমি বিঘা প্রতি তিনি তখন 5 থেকে 6 লাখ টাকায় কিনে নেন। মহাসড়কের কাছাকাছি হওয়ায় তখন ওইসব জমির প্রকৃত মূল্য ছিল অন্তত 14 থেকে 15 লাখ টাকা। স্থানীয়রা জানান, নিক্সন ও তার ভাই লিখনের যেসব জমি পছন্দ হতো সেগুলো দলিল করে নেওয়া হতো। স্থানীয় দালালের মাধ্যমে জমির মালিককে প্রথমে জানানো হতো। জমির মালিক রাজি না হলে মোটরসাইকেল বাহিনী লেলিয়ে দেওয়া হতো। সেক্ষেত্রে অন্য কোনো সুযোগ ছিল না। জমি দলিলের পদ্ধতিও জোর করে বালু ফেলে ভরাট করা হতো পছন্দের জমি। কাজটি করতেন নিক্সনের ভাই লিখন। এরপর জমির মালিকের কাছে ছবি চাওয়া হতো। সেই ছবি নিয়ে দলিল প্রস্তুত করে উপজেলা সাব রেজিস্ট্রারকে বাড়িতে নিয়ে আসতেন নিক্সন। তার বাড়িতেই সম্পন্ন হতো দলিল রেজিস্ট্রির কার্যক্রম। যে জমির মূল্য 15 থেকে 16 লাখ টাকা, সেখানে জমির মালিককে দেওয়া হতো সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা। এ নিয়ে টু শব্দ করারও সুযোগ ছিল না।